হর হর মহাদেব। বিপদের আশঙ্কা রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। আগামীকাল থেকে অর্থাৎ 17ই ফেব্রুয়ারি থেকে এমন সময় মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু এর আগে আসেনি। কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকার বিষয় রয়েছে, কেনই বা রয়েছে, একবারে গ্রহ গোচরের কী পরিস্থিতি রয়েছে সেটার উপরে কিন্তু ডিটেলসে আমরা আলোচনা করব। এই মুহূর্তে যেটা আলোচনা, সূর্য এবং রাহু একসাথে উপস্থিত, যেটা মিথুন রাশির সাপেক্ষে বিষয়টা খুব যে ভালো এমনটা কিন্তু নয়। কারণ ভাগ্যের ঘরে রাহু সূর্য কানেকশন, সঙ্গে শুক্র বুধও রয়েছে। বেশ কিছু জায়গায় আপনার কিন্তু সতর্ক থাকার বিষয় থাকবে, কিছু জায়গায় উন্নতি থাকবে। দেখুন, সবসময় গ্রহগুলো যে খারাপ রেজাল্ট দেবে এমনটা কিন্তু নয়। সবসময় যে কোনো পরিস্থিতির দুটো দিক কিন্তু অবশ্যই থাকে, কিছু ভালো কিছু খারাপ। এবারে আরেকটা বিষয় যেটা কাজ করে যে কি আপনার জন্মছক কেমন সেটা আমার জানা নেই, আপনার জন্মছকে গ্রহ কোন পজিশনে রয়েছে সেটা আমার জানা নেই। অর্থাৎ গোচর অনুপাতে যে ফলটা হতে চলেছেন আপনি যদি একটু দেখে রাখেন আর আপনি আপনার সাথে করে একটু মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনি সঠিক সিদ্ধান্তে যেতে পারেন বা বড় কোনো ক্ষতির থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এইটা হচ্ছে বিষয়, এটাই আমাদের উদ্দেশ্য। তো মিথুন রাশির জন্য আগামী সময়কাল কেমন হতে চলেছে সেটা নিয়ে বিষয়। রাশিতে কিন্তু আপনার বৃহস্পতি রয়েছে, তবে রাহু এবং সূর্য ভাগ্যের ঘরে থাকায় সবার প্রথমত আপনার পিতার সাথে সম্বন্ধ খারাপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই সেই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতেই হবে। সিনিয়র যারা রয়েছে আপনার থেকে, আপনার অফিসের বস হতে পারে, কাজের জায়গায় আপনার থেকে সিনিয়র অফিসার হতে পারে, যে কেউ আপনার থেকে যারা সিনিয়র তাদের সাথে সম্বন্ধ ভালো রাখুন। সেখানে কিন্তু কিছুটা কর বলে দেখা যাচ্ছে। পিতার হেলথ খেয়াল রাখুন, পিতার হেলথ আপনাকে সামান্য চিন্তা দিয়ে দিতে পারে। তাই এই জায়গাটাকে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতেই হবে এবং ধ্যান রাখার বিষয় তো অবশ্যই রয়ে যাচ্ছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার এমনটা হতে পারে আপনি যদি কোনো সরকারি কোনো কাজ করতে চাইছেন বা আপনি কোনো সরকারি অফিসার আছেন, আপনার এই যে আগামী 1 মাসের মধ্যে আপনার কোনো কাজ কিন্তু খুব যেটা দ্রুততার সাথে হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু হবে না, একটু সমস্যা তো থাকবেই। তো সেই জায়গায় আপনাকে ধৈর্য রাখতে হবে। আর এই যে সমস্যার কথাগুলো বলছে, এটা যে পুরো মাসই একবারে খুব বেশি সমস্যা থাকবে এমনটা কিন্তু নয়। মাঝের কয়েকটা দিন রয়েছে, ওগুলো একটু ধ্যান রাখতে, যেমন ধরে নিতে পারেন এই ফেব্রুয়ারি মাসের 22-23 তারিখ থেকে মার্চের 3 তারিখ পর্যন্ত আপনাকে একটু বেশি একটু ধ্যান রাখতে হবে। আপনার চারপাশে একটু খেয়াল রাখবেন, আপনার অফিস কাজকর্মের জায়গায় আর্থিক বিষয় যেখান থেকে আপনি টাকা পাওয়ার কথা ছিল, আপনি হয়তো কোনো সমস্যাই করেননি, আপনি কারোর ক্ষতিই চাননি, কিন্তু আলটিমেটলি আপনার পিঠ পিছে কেউ না কেউ ষড়যন্ত্র করতে পারে, আপনার টাকা পয়সা আটকে যেতে পারে, আপনার কাজকর্মে বাধা আসতে পারে, কেউ আটকে দিতে পারে, চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এটা কিন্তু গোচর অনুপাতে প্রভাব। এবারে ডিপেন্ড করছে আপনার জন্মছক কেমন সেটা জানা নেই। সেখানে যদি রাহু সূর্যের কানেকশান ভালো থাকে তাহলে তেমনটা অত নেগেটিভিটির কিছু নেই। যদি অলরেডি সেখানেও খারাপ থাকে তাহলে কিন্তু কিছু করার নেই, নেগেটিভিটি থাকবেই। তবে কিছু উপাচার বলবো, চাইলে সেগুলো আপনারা ফলো করতে পারেন যাতে বিষয়টাকে কন্ট্রোল করা যায়। এরপরে আসছে কিছু ভালো দিক যেটা রয়েছে। সূর্যদেবের উপস্থিতি এবং তার দৃষ্টি বছরে দুটো পজিশনই আসে। একবার সূর্য নিজের ঘরে থাকে, আরেকবার হয় কি সূর্য তার নিজের ঘরে দৃষ্টি রাখে। তো সেটা হচ্ছে এই সময় যেটা হচ্ছে ঠিক তৃতীয় ঘরে, পঞ্চম ঘর যেটা আপনার, তো সেখানে কিন্তু সূর্যদেবের দৃষ্টি থাকবে, যার কারণে আপনার সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি লক্ষ্য করা যাবে। যে সমস্ত কাজগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেগুলো সম্পূর্ণ হবে। এছাড়া আপনার কোনো কন্ট্রাক্ট সাইন হচ্ছিল না বা কোনো কন্ট্রাক্ট পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছিলেন না, ওইটা আপনি পেয়ে যেতে পারেন। এই জায়গাটা খুব ভালো থাকবে। আর রাহু হচ্ছে কি যে কোনো জিনিসকে 10 গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তো আপনার মধ্যে রাগ জেদটাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। আর যেটা বিষয় হচ্ছে কি আপনার ভিতরে অভিমান, মানে নিজের প্রতি যে আত্মবিশ্বাসটা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, যা ওভার কনফিডেন্স যাকে বলা হয়, ওই রকম পরিস্থিতি কিন্তু দিতে পারে। তাই সেই জায়গাটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আর যাত্রা আপনার হবে, শর্ট ট্রাভেল হতে পারে, তবে সতর্কতার সাথে করবেন, গাড়ি চালাবেন সতর্কতার সাথে, এই সমস্ত বিষয়গুলো খেয়াল রাখুন। যারা শর্ট ট্রাভেল করার চেষ্টা করছেন, কোনো ট্যুরিজমে যাওয়ার প্ল্যান রাখছেন, করতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ আসতে পারে, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন, সুযোগের সদ্ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনার উচ্চশিক্ষা
হয়ে যাবে। অফিসে যারা সিনিয়র বা বস, পিতা, এদের সাথে সম্বন্ধ কিন্তু আপনাকে ভালো রাখতে হবে। এদেরকে সম্মান করে চলুন, এদের কথা আপনারা মেনে চলতে পারেন, তাহলে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। আর আপনারা কোনো কাজ তাড়াহুড়ো করে করবেন না, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। ধার্মিক ক্ষেত্রে আপনি কিছুটা সময় দিন, ধার্মিক ব্যাপারে সময় কাটাবেন, তাহলেও কিন্তু আপনি অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে কি, আপনারা যারা অনেক দিন ধরে কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এরকম কিছু ক্ষেত্রে সমস্যা ফেস করছেন, সেই জায়গা থেকে রেহাই বা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকে। আবার উল্টোটাও হতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক কতটা কি আপনাকে সাপোর্টিভ রয়েছে। আর আপনি অবশ্যই যারা খেয়াল রাখবেন, বিদেশি যোগাযোগ, বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে সুযোগটা কিন্তু আপনি পেতে পারেন। এছাড়া আপনার মনে যে বিভ্রান্তিকর পরিবেশ রয়েছে সেগুলো অনেক বেশি বাড়াবাড়ি হতে পারে। সন্দেহ ব্যাপারটা আপনার মধ্যে কাজ করতে পারে, ভুল বোঝাবুঝির বিষয়টা আপনার মধ্যে বেশি কাজ করে দিতে পারে রাহু। তাই এগুলো একটু কন্ট্রোলে আনুন, তাহলেই দেখবেন আর ওভারঅল অনেকটাই আপনি কিন্তু বিষয়টাকে ম্যানেজ করে নিতে পারছেন। রাহুর কিন্তু 3টা দৃষ্টি থাকছে। আর অবশ্যই পড়াশোনার জায়গায় আপনার মন বিচলিত হবে মাঝে মধ্যে খুব বেশি। রিলেশনের জায়গাতে কিছুটা প্রভাব থাকবে। এর কারণ হচ্ছে রাহু 14 ডিগ্রিতে চলে এসছে, আর রাহু নিজের নক্ষত্রে রয়েছে। রাহু একবারে ফুললি অ্যাক্টিভ, ফুল ক্ষমতায় রয়েছে। তাই এই জায়গাটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। রাহু যে কোনো পরিস্থিতিকে কিন্তু ওভারটেক করে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। পড়াশোনার জায়গাটা যেটা বললাম, যদি আপনি পড়াশোনায় মনোযোগী হতে পারেন তো খুব ভালো ফলও দিতে পারে, আদারওয়াইজ পড়াশোনা থেকে মনোযোগ সরিয়ে দেবে। রিলেশনের জায়গায় ভুল বুঝাবি তৈরি করে দিতে পারে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা সমস্যা দিতে পারে, খেয়াল রাখুন। ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সতর্কতার সাথে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে ভালো ফল পাবেন। আচ্ছা, এবারে আসছি কিছু ব্যাপারে উপাচার আপনি যদি ফলো করতে পারেন তো খুব ভালো হয়। যেটা হচ্ছে অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, সূর্যদেবকে পুজো করে দিন শুরু করবেন, ভালো ফল পাবেন। দ্বিতীয়ত হচ্ছে বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন, তাহলেও কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন। আর অবশ্যই দান ধ্যানে গুরুত্ব রাখবেন, তাহলে বেটার রেজাল্ট কিন্তু আপনার জন্য থাকবে, বা আপনি এই নেগেটিভ প্রভাবটাকে কিছুটা হলেও কন্ট্রোলে আনতে পারবেন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব।